বহিছি দাঁড়া কুনাল, আমাদের বেগুন গাছের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ডাঁটা পড়ে গেছে, কত সরু সরু ডাঁটা, কোনো ডাঁটা হয়নি তো এখন ছোট ছোট ডাঁটা তো হয়ে গেল ফুলকপি, এটা হয়ে গেল। আর এই যে দেখো আমাদের গাছের এখনো ফুলই হয়নি। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছেন আজকে মা চলে এসেছে রান্নাঘরে, আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা মতো। তো এই দেখো প্রচুর আজকে হাওয়া দিচ্ছে একদম সমস্ত, আর এই যে আমাদের বাড়িতে হচ্ছে বাতাসা। তো মা রান্না করছে, তো মায়ের তো শরীরটা ভালো নয়, তাও রান্না করছে। আর এই দেখো এখানে কেটে ফেলেছে বরবটি নয়, এটা বিমস কেটে ফেলেছে। বিমস একটা সবজি বানাবে, আর ওইখানে ডাল হচ্ছে, তো ভাতও হয়ে গেছে। যাচ্ছি আমাদের খেতে ডাঁটা পাড়তে, তো গাছে এখন ডাঁটা হয়েছে। এতদিন ফুল কুড়োতে যাচ্ছিলাম, আর এখন যাচ্ছি ডাঁটা পাড়তে। তো এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি ডাঁটা পাড়তে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে নরেন কাকা এখন ডাঁটা পাচ্ছে গাছে। তা আমাদের গাছের ডাঁটা এইদিকে হয়েছে, এই যে ওপরে ফুলও তো হয়েছে। দেখ 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 দেখা যাচ্ছে, দেখ। হ্যাঁ হ্যালো গাইস, এখন দিদি ডাঁটা পাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ডাঁটা পড়ে গেছে, এই যে পেরেছি। তো এই দেখো ডাঁটা, এই যে বন্ধুরা দেখো কত সরু সরু ডাঁটা, কোনো ডাঁটা হয়নি তো এখন ছোট ছোট ডাঁটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি এই কটা ডাঁটা বেড়ে উঠতে পেরেছি। এখন ডাঁটা সেরকম খুব একটা হয় না, একদম কচি। আর এবছর তো ঝোড়ো হাওয়া বৃষ্টির জন্য তো একদমই ডাঁটা মানে হচ্ছেই না। তো চলো এবার বাড়ি যাই। আর এই যে এঁচোড় গাছে তো এঁচোড় হবার নামই নেই, এবছর মনে হয় হবে না। ঢোলে ঢোলে বহিছি দাঁড়া কুনাল, আমাদের বেগুন গাছের অবস্থা দেখো বন্ধুরা। ভাবি তো পুরো বন করে রেখে দিয়েছে, সব বেগুন গাছ ধরে গেছে। আর বেগুন বন্ধুরা আমি আর কুনাল এসেছিলাম ডাঁটা পাড়তে, তো এখন যাচ্ছি বাড়ি। তো এই যে অবস্থা খারাপ, পা ফা কুটকুট করছে বন বাজারে ঢুকে। ওরে বাবা রে বাবা, আমি পেয়ে গেছি ডাঁটা পাড়তে পাড়তে, ওপর থেকে এই করে পাচ্ছি। তো চলো
দেখতেই পাচ্ছ এখন হচ্ছে ডিম আর আলু সেদ্ধ। তো আজ বরবটির ডিমসের তরকারি করেছিল, আর এই যে ফুলকপি আমাদের গাছের, তো ফুলকপিটার একটু তরকারি করবে তাই তো, আর সাথেই করলা ভাজা হচ্ছে। এখন মা করছে ডিম সিদ্ধ, তো ডিমটা সিদ্ধও হয়ে গেছে। আর এই যে এখানে ছাড়িয়ে রাখছে, কি করবে ডিমের, এই তো ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে এই ঝাল করবে ডিমের, অল্প কাঁচা লঙ্কা দিয়েছি। মা বানাচ্ছে এখন ডিমের ঝাল। তো দেখো ডিমটা হয়ে গেছে, ভাজা হচ্ছে। আস্তে 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 আস্তে, তোমাকে বেশি করতে হবে না। কালো হলে 50 টাকা কেজি, দরকার নেই, সকাল করেই যাবে, সকালে টাটকা টাটকা মাংস। আর কি আই দেবো, মুড়ি নিয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো, দেখতে পাচ্ছ যে ফুলকপিটা ভাজা হচ্ছে। কাকিমা কখন রান্না, এখানে বন্ধুরা কপিটা ভাজা হয়ে গেছে, আর এখানে মা আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিল। তো আদা রসুন টমেটো সব কিছুই দিয়ে দিয়েছে। আর এবার দেবে হলুদ। তুমি বেশি মা এদিকে করুনি, চোখ ফোকগুলো বেশি করুনি, চোখের এই ঝাল ফালগুলো লাগলে মুশকিল হবে, চোখে চশমাটা পরে থাকো। দাও এবার হলুদটা দিয়ে দাও হালকা করে, হালকা করে দিয়ে দাও, একটু দিয়ে দাও। আচ্ছা লঙ্কা গুঁড়োগুলো একটু আস্তে দাও, দাও। আলুটা সেদ্ধ হয়েছে, কপিগুলো দিয়ে দাও, কপিগুলো দিয়ে দাও। না ঝাল কম দিয়েছে আমার মা, দুটো লঙ্কা দাও, একটু ঝাল ঝাল নাহলে ভালো লাগবে না। এই কপিগুলো কত খেতে টেস্ট। করলাগুলো ভেজে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কপিটাকে ভালোভাবে ভেজে আলুটাকে কষিয়ে কপিটা দিয়ে দেওয়া হলো, আর একটু জল হালকা দিয়ে দেওয়া হয়েছিল। তো হয়ে গেল ফুলকপির তরকারি। এখন বন্ধুরা হয়ে গেছে আমাদের ফুলকপির তরকারি, আর এখন এই ফুলকপিটা খেতে বেশ দারুণ লাগে, যেহেতু অনেক দিন হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে করলা ভাজা, আর করলাগুলো দেখতে পাচ্ছ একদম মা দানা ফানা ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে দিয়েছে ভাজতে। তো এরকম লম্বা লম্বা করলা ভাজা, আগো এতটা তেলে দিয়ে দেবে, হ্যাঁ হয়ে যাবে বলো। তো এবার হবে ডিমের ঝাল। দেখতে পাচ্ছি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিল মা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিমের ঝাল হচ্ছে, আর মশলার মধ্যে দিয়ে দিয়েছে ডিমটা। এবার একটু বাবা ফোনে রাখানো করছিল, খেয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন
এই হয়ে গেল আমাদের ডিমের ঝাল। আর এই দেখুন এখন তেল বেরিয়ে গেছে, দেখুন লাল লাল ডিমের ঝাল পুরো আমাদের রেডি হয়ে গেছে। তো কারা খাবেন লাল লাল ডিমের ঝাল চলে আসুন খেতে। আর এই দেখুন দেখতে বেশ দারুণ লাগবে। কি হচ্ছে কথা বলবে না বেশি। ডিমের ঝাল রেডি হয়ে গেছে। হ্যাঁ ভালো একটু ডিমে নিয়ে নিবি কালিয়া না আমার তো খাবার যেন মানে আবার